পরহেজগার আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দ্বীনি কাজে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সবাই মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা দ্বীনি পরিবেশ, এটাকে কি দ্বীনি পরিবেশ। এখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা। এখান থেকে দ্বীনের নিয়ম কানুন, প্রাথমিক শিক্ষা আমরা এখান থেকে নেব নাকি? এই দ্বীন শিখতে গিয়ে আপনারা এদিক সেদিক এলোমেলো করলে এটা শিক্ষা হবে না। এটা কি হবে না? শিক্ষা হবে না। আপনারা কি শিক্ষিত নাকি মূর্খ? যেহেতু আমরা লেখাপড়া করতেছি তাহলে আমরা কি শিক্ষিত, আর লেখাপড়া না করলে আমরা কি অশিক্ষিত, মানে মূর্খ। যারা মূর্খ অশিক্ষিত তারা ভ্যান গাড়ি চালায়, মাটি কাটে, বুঝুন না, ভাষা ভাষা কাজ করে, হ্যাঁ, এই চা দোকানে চাকরি করে, মানে নিম্ন শ্রেণীর কাজগুলা করে, যাদের কি নেই, পড়ালেখা নাই। আর যাদের পড়ালেখা আছে তাদেরকে শিক্ষিত বলে। তারা ভালো মানের কাজগুলা করে। তারা কি করে? ভালো মানের কাজ আল্লাহ পাকে করায় শিক্ষিত। এখন আপনারা কি ভালো মানের কাজ করবেন নাকি নিচু মানের কাজ করবেন? হ্যাঁ, ভালো মানের কাজ করতে হলে আপনাদেরকে পড়ালেখা ঠিক মতো শিখতে হবে। পড়ালেখা, এই পড়ালেখা শিখা হবে তখন যদি মা বাবার কথা মানেন, উস্তাদদের কথা মানেন। এখন মায়ের কম মোবাইল ছাড়ছে, তার মতো মোবাইল সহজ। মায় বলে মোবাইল দেখিও না, মোবাইল ধরিও না, এরপরেও তোমরা কি মোবাইল ধরো। সত্য করে বলেন, কে কে মোবাইল ধরে? আমিও ধরি, আপনি কে কে মোবাইল ধরে হাত তোলেন। আর বলে কি মোবাইল ধরে না, যেগুলো হাত তোলে না মিশা থাকো, যেগুলো মিশা কথা কইব মিথ্যু, তাদের কবিরা গুণা মানে বড় গুণা। কবিরা গুণা মানে কি? বড় গুণা। কবিরা গুণা মাপ নজারে মাপ হইতো না, কথা না। কবিরা গুণা মাপ নজারে মাপ হইতো না। তাহলে দেখা গেছে প্রত্যেকে মোবাইল সব না, ও মোবাইল নাই কেন সব না, দেখলে না, তুমি দেখলে সব তো সব। পারবেশ, পারবেশ কই? পারবেশ খাবো, মোবাইল ধরো না। তাহলে আমরা শিক্ষিত হব। শিক্ষিত হতে হইলে ওস্তাদের কথা, মা বাবার কথা মানতে হইব নাকি? এখন ওস্তাদ আমি আজকে থেকে নিষেধ করি আর মোবাইল ধরিয়েন না, যে আবার ধরব তাহলে ইয়া মান্য করিল না, সে শিক্ষিত হতে পারবে না, সে সমাজের নিম্ন শ্রেণীর কাজগুলো করব। মূর্খ লোকেরা নিম্ন শ্রেণীর কাজগুলো করে। নিম্ন শ্রেণীর কাজ দিয়া, যেমন বাথরুমের টাঙ্গি সাফ করো, পারে না? একজনের বাসায় কাজ করলে ওরা একদিকে গুয়ের কাপড় এখন দোয়ান কিরে, বাসায় কাজ করলে আরেক বাসায় কাজ করলে কি কাজ করাইব? এত গো হলাই যে আইজে, হ্যাঁ, এই গু এখন দুইতে হইব। তাহলে এটাকে নিম্ন শ্রেণীর কাজ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিম্ন শ্রেণীর কাজ না করুক, এটা আমরা দোয়া করি। আমিন বলেন। আমরা উঁচু মানের কাজ করব। উঁচু মানের কাজ করতে হলে আমাদেরকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হতে হলে ওস্তাদের কথা, মা বাবার কথা মানতে হবে। এখন কে কে ওস্তাদের কথা, মা বাবার কথা মানবো? হাত তুলেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে ওস্তাদের এবং মা বাবার কথা মানার তৌফিক দান করেন। আল্লাহ। তাহলে আজকে থেকে আমরা মোবাইল ধরিব না, ঠিক আছে নি? বলেন না না না, বলেন ধরিব না, মোবাইল ধরিব না। কদুয়া আছে মনে মনে কর, কদুয়া আছে কিয়া মনে মনে কর, কিলে বাচ্চা মোবাইল ধরবো আছে আছে। তাহলে এই বাসায় গিয়ে আমরা মোবাইল দিতাম না, মনে করি আমরা খেলাধুলা করবো। আসলে বলে কি করবেন? খেলাধুলা করবেন। ছেলেরা
ব্যাট বল খেলবেন, কক খেলবেন, ফুটবল খেলবেন, হ্যাঁ ঠিক আছে, ক্রিকেট খেলবেন, আর মেয়েরা জিত মারি ফুটবল খেলবেন। হ্যাঁ এটা ব্যায়াম, এটা ব্যায়াম, ব্যায়াম ব্যায়াম করলে এখন বেগুনে খালি মোবাইল চালায়, মোবাইল চালাবেন না। মোবাইল চালালে আপনার জ্ঞান শূন্য হয়ে যাবে, চোখের সমস্যা হয়ে যাবে, জামাকের সমস্যা হবে, পড়ালেখা পাচ্ছেন না, মনে থাকবে তো এটা। তাহলে আসর পর কি করবে?